কিতাবের নাম কি? অসুবিধা কি? যখন দেখাতে পারে না, কোন হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সলফে সালিহিন করেন নাই, তখন বলে কি অসুবিধা কি? কিতাবের নাম কথা বলতে নাই, অসুবিধা কি? আমাদের কথা হচ্ছে অসুবিধা কি? দুরূদ শরীফ তো একটা ইবাদত, কথা কোন না? দুরূদ শরীফ কি ইবাদত? অসুবিধা কি? আমিও করি, আপনিও করেন, সাহাবায়ে কেরাম করলো না কেন? কথা কোন না? সাহাবায়ে কেরাম করলো না কেন বা বলে নাই কেন? হুজুর এত গুরুত্বপূর্ণ আজান শুরু করতেছি আল্লাহু আকবার দিয়া, কেন আমরা দুরূদ শরীফ পড়বো না? কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত শুরু করব দুরূদ শরীফ ছাড়া? এই প্রশ্ন কেন করেন নাই? বোঝা যায় সাহাবায়ে কেরাম কম বুঝতো। নাউযুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আপনি বলবেন অসুবিধা কি? আমি বলবো নামাজের ভিতরে আমি পেয়েছি হাদিস কোরআনে রুকু মাত্র কয়টা? প্রতি রাকাতে একটা। প্রত্যেক রাকাতে কয়টা? আর আমি বলবো প্রত্যেক রাকাতে রুকু হবে দুইটা। অসুবিধা কি? রুকু কয়টা? দুইটা। অসুবিধা কি? সেজদা তিনটা। অসুবিধা কি? হ্যাঁ, তাকবীরের সময় দুইবার হাত তুলতে হবে, একবারের জায়গা দুইবার। অসুবিধা কি? কথা বল না কা? প্রত্যেকে অসুবিধা কি কয়া ইসলামের মধ্যে ঢুকাইবেন আর ঢুকাইবেন, এই সমস্ত ফাইলজামি ইসলাম ধর্মে নাই। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। ইসলাম ধর্মে আমি যা বলি নাই ইসলাম ধর্মে পালন করার জন্য যদি কেউ তা ঢুকায় নতুন ভাবে, পরিত্যাজ্য। ঠিক কিনা বলেন? গ্রহণযোগ্য হবে না। কথা কোন গ্রহণযোগ্য হবে না? অতএব দুরূদ শরীফ পড়া হয় কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। অতএব এই ইবাদত কোথায় পড়তে হবে? দাড়ি কমা সুদ্ধা, খতিয়ান নাম্বার সহ, দাগ নাম্বার সহ। হুজুর বলে গিয়েছেন ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবা, ফাসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ শরীফ পড়বা। আযান শুননা না আযান শুরু করার সময়? এটারা কথা কয় না করে। আযানের পরে নাকি আযানের আগে? আযান শূন্য নাকি আযানের পূর্বে? আযান শূন্য। ইজা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযান শুনবে, ফাসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ শরীফ পড়বে। এরপরে বলবে আকুলু, এরপরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা। আছে না নাই? কথা বলতে আছে না নাই? তাহলে দুরূদ শরীফ এখানে আছে তো নাকি নাই? তো তুমি এত এসকোট ঠেলা কেন? আযানটা শোনো না, শোনার পরে পড়ো না। কথা কোন ঠিক কি না? দুরূদের আমল তো এখানে আছে, তোমার এত এসকোট ঠেলা, এই দুরূদকে টানিয়ে নিয়ে গেছো আমাদের আযানের আগে। আমি যখন বললাম এগুলো ছেড়ে দেন, আপনি ওয়াহাবি। কথা কয় না? আমি নাকি ওয়াহাবি এই কারণে বুঝি না। আপনি বিদআত বোঝেন না, আপনি ওয়াহাবি। আচ্ছা বলেন তো দেখি, নবীজি বলেছেন হাদিসের মধ্যে লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের মৃত যারা, কষ্ট হচ্ছে আপনাদের? যারা মৃত ওদেরকে তালকিন করো, বারবার শোনাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম মোল্লা আলী কারি তার মিরকাতের মধ্যে ব্যাখ্যা লিখেছেন, যদি কেউ মারা যায় মৃত্যুবরণের পরে, কবরস্থ হওয়ার পরে, মাটি দেওয়ার পরে দুনিয়ার জীবিত কেউ বলবে তার কবরের উপর থেকে কুলিয়া ফুলান ইবনা ফুলান, এই অমুকের বেটা অমুক, এখন তোমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এরপর ইমাম মোল্লা আলী কারি বলেছেন, অথবা 2 নম্বর সূরত বলবে দুনিয়ার কোন জীবিত ব্যক্তি কবরের উপর থেকে বলবে কুল ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক, তুমি বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। অথবা ইমাম মোল্লা আলী কারি লিখেছেন, অথবা মাইয়িতের কবরের উপর থেকে বলবে সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত তার মাথার সামনে, সূরা বাকারার শেষের কয়েক আয়াত তার পায়ের পেছন থেকে বলবে। তাহলে মাইয়িত যিনি কবরস্থ তার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এটা কি মন গড়া না হাদিস মতো? কথা কর না, হাদিস মতো না। এখন আমাদের এক বড় মুনাজির আমার ছাত্র, উনি বলে আজান দিলে আযাব বন্ধ হয়ে যাবে। কি দিলে? তো বললাম যে আজান দিলে আযাব বন্ধ হবে কেন? আজান তো ভালো কাজ। আজান কি কাজ? ভালো কাজ। বললাম হাদিসে আছে? কোন হাদিসে নাই। কোরআনে আছে? নাই। অসুবিধা কি? কিতাবের নাম? এই যে মাইয়িতকে দাফনের পরে আজান দিতে হবে, এই আজান দেওয়ার প্রচলন নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সালফে সালিহিন করেন নাই। এখন তারা ঢুকাইছে, অসুবিধা কি? কথা কোন কি? বলে কি জানেন? আজান দিলে শয়তান দূর হয়ে যায়, অতএব কবরের মধ্যে শয়তান আসে আযাব দেওয়ার জন্য। আপনারা জীবনে হাদিসে পাইছেন? ফেরেশতা আসে। কারা আসে? এরা কি শয়তান? ওরা বলে এই শয়তান আযাব দেওয়ার জন্য আসে, অতএব আজান দিলে শয়তান দূর হয়ে যাবে। এই শয়তান তো আসে না, আসে ফেরেশতারা, আল্লাহর অর্ডারে আসে। কথা কোন ঠিক কিনা? অতএব এখানে কিভাবে ফিতনা মুক্ত হতে হবে এই ট্রিটমেন্ট হাদিসে আছে না নাই? কথা কোন আছে না নাই? এখন ওটা বাদ দিয়া অসুবিধা কি? আজান দেওয়া শুরু করছে। এইভাবে যত বিদআত আবিষ্কার হয়েছে, অসুবিধা কি? কথা কোন কি? আমরা কি ওদের কথা মানবো নাকি রাসূলের কথা মানবো? হাত তুলে বলতে হবে, আমরা কার কথা মানবো? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। সবাই একটা আমিন বলেন জোরে, আরো মহব্বতে বলেন আমিন। নবীজি বলেছেন যে ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, তোমরা আমার হাত থেকে ছুটে যাওয়ার চেষ্টা করবে। আমার মনে হয় আমার কথাটা বেশি কড়া হয়ে গেছে না? তাহলে 2-3 জন উঠছে কেন? আরো কেউ উঠবেন নাকি? উঠার কেউ আছেন এখানে? তাহলে আমি একটু ডোজটা একটু কি করে দেই, হোমিওপ্যাথিক দিয়ে দেই, অ্যালোপ্যাথিক বাদ দিয়ে দিই। বেশি গরম হয়ে গেছে ডোজটা, অ্যালোপ্যাথিক বাদ দিয়ে হোমিওটা দিই। হোমিও দিব, হোমিও। আচ্ছা, আমি কি কথার বাইরে কিছু কইছি? কথা কয় না। আমরা সুন্নত মানবো, বিদআত ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। এরপর আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে, দালাইলুল খায়রাতের মধ্যে এসেছে। ইমাম জাযুলি বলেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে প্রশ্ন করা হয়েছে, কাইফা তুরাজু আলাইকা সালাতু মিম্মান গাবা আনকা ওয়া মান ইয়াতি বাদাকা মা হালুহুমা ইনদাকা, ক্বালা আসমাউ সালাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। জবান খুলে কোনা সুবহানাল্লাহ। বলা হয়েছে, হুজুর আপনি এখন মদিনাতে। আপনি কোথায়? সবাই কথা বলতে হবে, কোথায়? আপনাকে সালাম দিচ্ছে ইরাক থেকে, কুফা থেকে, ইয়ামান থেকে, শাম থেকে, কত হাজার মাইল দূরে, শত শত মাইল দূর থেকে আপনি মদিনাতে। এই গায়েব, এই অদৃশ্য, এই অনুপস্থিত উম্মতের দরুদ এবং সালাম আপনি মদিনা থেকে পাবেন কিভাবে? প্রশ্ন সুন্দর না? কথা বল। উনি অনুপস্থিত, আপনাকে সালাম দিয়েছে, আপনি মদিনা থেকে শুনবেন কিভাবে, জানবেন কিভাবে? আবার প্রশ্ন করা হয়েছে, ওমাই ইয়াতি বাদাকা, যে উম্মত এখনো জন্মগ্রহণ করে নাই, দুনিয়াতেও আসে নাই, আপনি ইন্তিকাল করবেন, থাকবেন কবর শরীফে, রওজা শরীফে, আপনাকে সালাম দিবে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা। আপনি থাকবেন কোথায়? রওজা শরীফের ভিতরে। তখন উম্মতের সালাম পাবেন কিভাবে? হুজুর তখন বলেছেন, পাওয়ার জন্য কিছুই লাগবে না, শুধু মোহাব্বত লাগবে। আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আমার মোহাব্বত নিয়ে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমাকে যখন সালাম দিবে, আমি নিজের কানে শুনতে পাবো। আস্তে কেন জোরে বলেন? এজন্য ইমাম দারিমি হাদিস রিওয়ায়াত করেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, আমার রওজা পাকের পাশে যে আমাকে সালাম দিবে, সামাতুহু, আমি নিজের কানে শুনবো। ওমান সাল্লা আলাইয়া নাইয়ান, যে দূর থেকে সালাম দিবে, উবলিগতুহু, আমার নিকটে পৌঁছানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তো এই কানেকশন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরেকটা হাদিস শুনেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 5ম খণ্ডে রিওয়ায়াত করেছেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের মধ্যে 7ম খণ্ডে লিখেছেন,
রিজালুহু সিকাতুন, হাদিসের 7 জন রাবী বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য। হাদিস খানা হচ্ছে নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। আমার জাগতিক জিন্দেগি কত বছর বলেন? কত বছর? তোমাদের জন্য কল্যাণ। তোমরা কথা বলো, আমিও কথা বলি, আমার সোহবতে বসো, আমার থেকে ফায়দা গ্রহণ করো, উপকার গ্রহণ করো। ওয়া ওয়াফাতি, আমার ইন্তিকাল হলে রওজা পাকের জিন্দেগি, কবরের জিন্দেগি তোমাদের জন্য কল্যাণ হবে। সাহাবা কেরাম জানতে চেয়েছেন, দুনিয়ার জীবনে অনেক কল্যাণ হয়েছে, হচ্ছে, চোখে দেখতেছি, ইন্তিকাল হয়ে গেলে আপনাকে দেখা যাবে না, সোহবত পাওয়া যাবে না, কল্যাণ আসবে কিভাবে, মঙ্গল হবে কিভাবে? হুজুর তখন বলেছেন, তোমরা আমাকে দেখবা না, আমি কিয়ামত পর্যন্ত রওজা পাক থেকে তোমাদের ভালো আমল, তোমাদের মন্দ আমল দেখতেই থাকবো। এত আস্তে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত ক্ষমতা মানার পরেও আমনের লকব, আমার লকব ওহাবি। কথা কন না? আমনে ক্ষমতা মানবেন কিন্তু ফলাফল কি? রাসূলের দুশমন। অথচ এই ক্ষমতার পক্ষে ওদেরকে একটা হাদিস বলতে বললে সহি করে বলতে পারবে না। কথা কন না? একজন তো বলতে আছে উনজুর ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, আমরের সিগা, কোনটা আমর কোনটা মুজারে, এই তমিজ করার ক্ষমতা নাই। আল্লাহ এই জাহালত থেকে হেফাজত করো। সবাই আমিন বলেন জোরে। আমি বলতে চেয়েছিলাম যে হাদিস খানা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার বলেছেন, ফালাম্মা রাআইতু খায়রা, নবীজি ইরশাদ করেছেন, আমি ইন্তিকাল করলে রওজা পাকে থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত তোমাদের নেক আমল আমার সামনে পেশ করা হবে। আমি যখন তোমাদের নেক আমল দেখব, হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবো। মারহাবা জোরে বলেন। কার প্রশংসা করবে? আল্লাহ। আমার নবী, আমার আপনার উম্মতের আমাদের নেক আমল দেখে খুশি হয়ে আল্লাহর প্রশংসা করবেন। ওয়ালাম্মা রাআইতু শাররা, উম্মত পাপ করেছে, নাফরমানি করেছে, আমার সামনে যখন পেশ করা হবে, ইস্তাগফারতুল্লাহ, আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাইবো। কি চাইবো? ক্ষমা চাইবো। মনে কষ্ট লাগে তো আপনাদের? কি চাইবো? ক্ষমা চাইবো। তাহলে এই পাওয়ারটা কে দিছে? আল্লাহ। আমরা বিশ্বাস করি তো? কথা কন্যা করি তো? এই হাদিসটা বলে আমার বয়ান প্রায় শেষের দিকে যাচ্ছি। মূলত আপনারা মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে বইছে, হ্যাঁ, যে হুজুর আগে কি ওয়াজ করতে এখন কি ওয়াজ করে। ওয়াজ পাল্টে গেছে কেন? ওয়াজ কেন পরিবর্তন হয়ে গেছে? আমি কি ওয়াজ পাল্টাই লাইছি নাকি? ওয়াজ পাল্টাই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থ 2য় খণ্ডে 664 পৃষ্ঠা লিখেছেন, আন ওমর আব্দুল খাত্তাবে, নবীজির সাহাবী ওমর আব্দুল খাত্তাব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন সাল্লাল্লাহু, নবীজি ইরশাদ করেছেন, লাম্মা ইখতারাবা আদম ওয়াল খাতিআতা, আমার বাবা যখন জান্নাতের মধ্যে ভুল করে নিষিদ্ধ ফল খেয়েছেন, তখন তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর নিকটে হাত তুলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ আমাকে মাফ করো মুহাম্মদের মর্যাদার খাতিরে, মুহাম্মদের সম্মানের খাতিরে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করে, ইয়া আদমু কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দুস্থের সম্মান, আমার দুস্থের মর্যাদা তুমি কোথায় দেখেছো, কোথায় পেয়েছো? আদম তখন বলে, ইয়া রাব্বি, হে আমার মালিক, লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফি রূহি, আমাকে যখন জীবন শক্তি দিয়েছো, প্রাণ শক্তি দিয়েছো, রাফাতু রাসি, মাথা তুলেছি উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার নাম কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহ পাক বলেছেন, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাদারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি, ইমাম তাবরানী সকলে বলেছেন, কালিমায়ে তাইয়্যিবা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। আর আমাদের দেশের একজন বিদগ্ধ আলেম, মুহাক্কিক আলেম, অনেক প্রাজ্ঞ আলেম, অনেক মুহাক্কিক আলেম, উনি বলেছে, আমি 6 মাস হাদিসের কিতাব খুঁজতে খুঁজতে সব তছনছ করে ফেলেছি, কোনো জায়গায় পাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমায়ে তাইয়্যিবা, এটা কোথাও পাই নাই। আমি তখন বলেছি, আপনি 6 মাস খুঁজলেই হবে না,
6 বছর খুঁজলে হবে না, আপনি সারা জীবন খুঁজলেও পাইতেন না। কথা কন না? কারণ আপনার চশমা কি, চশমা একটু নষ্ট হয়ে গেছে না, চশমা কালা না, চশমা কি হয়ে গেছে, গোলাট হয়ে গেছে। এটা ঠিক করতে হবে আগে চশমাকে। কথাটা ঠিক কিনা? সারা জীবন খুঁজলেও পাবেন না। আপনি খুলেন আল মুস্তাদরাক 2য় খণ্ড 664 পৃষ্ঠা। আমি তাকে চ্যালেঞ্জ করেছি, আপনি এই কথা উদ্ধ করেন, মুসলমানদের কালেমা বা জাল কালেমা, বানোয়াট কালেমা, এটা হতেই পারে না। কথা কোন ঠিক কিনা? দেখে হতে পারে? কত বড় কথা! আপনি উদ্ধ করেন। তিনি উদ্ধ করেন নাই, এখন ইস্তিকামত রয়েছেন। হাদিসটা হচ্ছে আল মুস্তাদরাক হাদিসের গ্রন্থ 2য় খণ্ড। কত নম্বর খণ্ড? 664 পৃষ্ঠার হাদিস। হাদিসটা কি? আদম বলেন, ফারাইতু মাকতুবান, আমি লেখা পেয়েছি আরশের গায়ে। কি পেয়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হেমিয়া বলিয়ান কমাই দিছে, ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বি ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। হে আমার মালিক, তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় তুমি মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসো, এজন্য তোমার নামের পাশাপাশি একত্রে রেখেছো। আল্লাহ পাক বলেন, ইয়া আদামু কাদ সাদাকতা, ঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার দোস্তকে না বানালে আমি তোমাকে বানাতাম না। হাত তুলে বলেন ঠিক কিনা? এই হাত তুলে কোন ঠিক কিনা? আমরা দেওবন্দি উলামা কেরাম মানি না? এই কথা কোন মানি না? এরপরও মানার পরে আমরা রাসূলের দুশমন হলাম কেন? কারণটা কিটা? কারণটা কিটা? সব ঢুকছে এর ভিতরে। কথা কন। আমনে সমস্ত রকমের রাগ, ক্ষোভ, হিংসা, প্রতিহিংসা ঢুকছে এর ভিতরে। আর সব ঠিক আছে। কথা কন। শুধুমাত্র একটা ফাইল দেবি, কোনো কিচ্ছু নেই। কথা কোন ঠিক কিনা? ওলামা একরাম বুঝবেন, যারা আলেমদের সোহবত পান তারাও বুঝবেন, আসলে কিচ্ছু নেই। কথা কোন ঠিক কিনা? কোনো কিচ্ছু নেই। বিশুদ্ধ হাদিস শুনে যান। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি তিনি রওয়ায়াত করেছেন দালাইলুল খায়রাতের মধ্যে, দালাইলুন নবুয়তের মধ্যে 5ম খণ্ডে রওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم एक خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى محمدا فقال يا ربي من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول الشافع وأول المشفع। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে না? মনে কষ্ট গেছে? কোনো মনে ব্যথা গেছে? এই হাদিসটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। হাদিসের মধ্যে এসেছে, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে বানালেন, কাকে বানালেন? খায়রা লি আদামা বানিয়ে, আদমকে সুযোগ দিলেন, হে আদম তোমার সন্তানদেরকে এক নজর দেখো। আমরা কার সন্তান? সকলে বলতে হবে কার সন্তান? এক নজর দেখো। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন। আদম দেখে যারা নবী ওদের পজিশন একরকম, যারা রাসূল ওদের পজিশন একরকম, যারা শহীদ ওদের পজিশন একরকম, যারা উলামায়ে কেরাম ওদের পজিশন একরকম, যারা নেককার সালিহিন ওদের পজিশন একরকম, কিন্তু সবার উপরে মোস্ট পজিশন, সুপার পাওয়ার মুহাম্মদ। বলি সাল্লাল্লাহু ফারা মুহাম্মাদান। আদম দেখে মোস্ট পজিশন, সুপার পাওয়ারে একজন আছেন কে? আপনার নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আদম বলেন মান হাজা, এই মুহাম্মদের পজিশন সবার উপরে, এত সুপার পাওয়ার, এটা কে? আদম বলেন এটা কে? আল্লাহ পাক বলে এটা আমার আহমদ, এটা আমার মুহাম্মদ। আস্তে কেন জোরে বলেন? এটা আমার প্রথম, এটা আমার শেষ, এটা আমার শুরু, এটা আমার শেষ। এটা প্রথম কথা বলবেন হাসরের মাঠে, কেউ বলবে না কোনো কথা। রব্বি হাবলি উম্মতি এই বক্তব্য দিয়ে শুরু করবে, সবাই বলবে ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবী, সমস্ত রাসূল বলবে আমাকে বাঁচাও। আর এই মুহাম্মদ আমার দোস্ত বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমার বুকে দিয়ে দাও, আমার উম্মত আমার বুকে দিয়ে দাও।
এত সম্মান তার, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি সেখান থেকে কিছু কথা বলতে চাইছিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আমি হারিয়ে গেছিলাম কথা বলতে বলতে অন্যদিকে, আমি ফিরে আসতে চাই, আয়াতের তাফসীরে কিছু কথা বলতে চাই। শুনবেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন না হাত তোলেন। মোটামুটি কিছু আছে না? তাহলে কয়েকজন হাত তুলছেন নাকি? কেরা কেরা হাত তুলছেন? হাত তোলেন। বলছি কেরা কেরা হাত তুলছে, হাত তোলেন না সবাই। তাইলে আছেন আপনারা ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কি একটা কষ্টের মধ্যে আছি জানেন? আমার মেয়ে মারা গেছে 1 মাস আগে, এরপরে ছেলে কি হয়েছে? নিখোঁজ হয়েছে। কাউকে আমি এখনো কি করি নাই, কারণ নাম মেনশন করি নাই, আমি নিখোঁজে বলতেছি। কি হয়েছে? নিখোঁজ হয়েছে। হয়তো চেষ্টা করতেছে আমাকে একটু কাবু করার জন্য, একটু দুর্বল করার জন্য। দোয়া করবেন যেন আমি আল্লাহ তাআলা যেন আমাকে ইস্তেকামাতের উপর রাখে, ইস্তেকামাতের উপর থাকার তৌফিক দান করে। আপনি কি মনে করেন ছেলে হারাই গেছে, মেয়ে মারা গেছে, এরপর বয়ান করে? আমি কি জিন নাকি? যদি এই সিজনটা বয়ান না করতাম, ডোল ফিটাইতো, ডোল ফিটাই বলতো বদদোয়া কামে লেগে গেছে। বদদোয়া কি হয়ে গেছে? আরে কত বড় বদদোয়া, কত বড় কুতুব, কত বড় অলি। এতগুলো অলি আমি 22 বছর চিনলাম না। অলি কোন দিকে আড়ে, কোন দিকে চলে, এখন অলির বদদোয়া লাগে গেছে। দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে হকের উপরে ইস্তেকামত রাখে। সবাই তো আমিন বলেন জোরে। এটা বিপদ দেখি। 22 বছর বয়সে কত বড় বড় মুসিবত আছে, আরো বড় বড় মুসিবত আসছে। হেতে কেউ কইছে না অলির বদদোয়া লাগছে, কথা কয় না। আর এখন সামান্য একটু উল্লেখ করে অলির বদদোয়া লাগছে, উলির বদদোয়া লাগছে, উলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। একটা আমিন কন। আমিন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবে নাকি? হ্যাঁ, যে করবে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে, যে করবে সে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আমিন। সেই আমি আপনাদের কাছে যে হাদিসটা এখন বলবো, সিরাত থেকে বলছি। হুজুর বলছেন, আমার নিকট আয়াত নাযিল হয়েছে, ওয়াকুল জা আল হক, সত্যের বিজয় এসেছে, মিথ্যার পরাজয় হয়েছে। এই কথা কার? আল্লাহ। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা পরাজিত, সত্য বিজয়ী। বিজয়ী। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয়াত নাযিল হওয়ার পরে হুজুর বলছেন, ফেরেশতারা, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আমাকে যে আয়াত নাযিল করেছেন, এই আয়াত দিয়ে বুঝিয়েছেন আল্লাহর ঘরে মূর্তি কয়টা? সবাই কথা কয় না, কয়টা? আমাকে আয়াত দিয়ে বুঝিয়েছেন আল্লাহর ঘরে আর মূর্তি থাকা যাবে না, সব ভাঙতে হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বলেন, হুজুর আপনি অর্ডার করেছেন, ভেঙে সব তছনছ করে দিচ্ছি। গেলেন ভাঙার জন্য, ভাঙতে ভাঙতে 359, কয়টা? 359টা ভাঙছে, বাকি এত ওয়াহেদা, বাকি রয়েছে কয়টা? তো নামাজের জোহর নামাজের শেষে হুজুর বলতে চাচ্ছেন, সাহাবায়ে কেরাম আমার আদেশ কি পালন করেছো? হুজুর সব ভেঙেছি, ইল্লা বাকিয়াত ওয়াহিদা, তবে একটা বাকি রয়ে গেছে। সকলে কথা কন না, কয়টা? একটা। ওয়াহিয়া সনাম কুরাইশ, এই মূর্তি হলো কুরাইশ বংশের মূর্তি, আমনের বংশ, কুরাইশ বংশের মূর্তি, ওটা বাকি রয়েছে। হুজুর তখন বলেছেন, তোমরা ভাঙছো না কেন? সাহাবায়ে কেরাম তখন বলে, হুজুর এই মূর্তি ছাদের উপর লটকানো, এত শক্ত করে লটকানো, বাঁধা, আমরা কেউ নাগাল পাচ্ছি না। বাইতুল্লাহ জমিন থেকে ছাদ 40 হাত উপরে, তখন বাইতুল্লাহ ছাদ ছিল। ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি 70 বার রাসূলকে স্বপ্নে পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলেছেন, হাফিজ তুমি আতাই আলফে হাদিসিন,
আমি 2 লক্ষ হাদিস মুখস্থ করেছি, ওয়ালা ওয়াজাদতু আকসারা মিনহা, 2 লক্ষ হাদিসের পরে যদি কোনো হাদিস আমার নজরের সামনে পড়তো ওটাকেও মুখস্থ করতাম। যদি কোন সুবহানাল্লাহ। এমন একজন বিদগ্ধ মুহাদ্দিস মুফাসসির, তিনি বলেছেন তার আল খাসায়েসের 2য় খণ্ডের মধ্যে যে সাহাবায়ে কেরাম তখন বলছেন, হুজুর কেউ নাগাল পাচ্ছিলাম না, এই জন্য ভাঙতে পারি নাই। হুজুর তখন বলেন, তোমার নাগাল পাও নাই, এতে এটা বোঝানো যাবে না যে এই মূর্তি ভাঙা যাবে না, এই মূর্তি ভাঙতে হবে, আমি নিজের হাতে এই মূর্তি ভাঙবো। মারহাবা জোরে বলেন। হুজুর দায়িত্ব নিছে। তখন নবীজি বলছেন, আলী কোথায়? জামাইকে ডেকে নিয়ে আসো। আলীকে ডাকা হলো। ফাকালা, হুজুর বললেন, এজলেস, বসো, আর কুবু আলা মানকাবাইকা, আমি তোমার কাঁধে উঠবো। আলী তখন বলে, জীবনে কাঁধে ওঠেন নাই, আজকে কেন? কথা বোঝেন, আজকে আমার কাঁধে উঠবেন কি জন্য? হুজুর তখন বলছেন, ওই বাইতুল্লাহ ছাদের উপরে মূর্তি বসানো আছে, কুরাইশ বংশের মূর্তি, এই কুরাইশ বংশের মূর্তি ভাঙার জন্য। আলী বসলেন। ফরাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মানকাবাইহি, নবীজি আলীর কাঁধে মূর্তি ভাঙতে উঠছেন। কথা বুঝুন, কার কাঁধে উঠছে? আলী কি হুজুরের জামাই না? হুজুর শ্বশুর না? তো আলী বলেন, আপনি উঠছেন, ঠিক আছে। নবীজি বলেন, তুমি আমাকে নিয়ে দাঁড়াও। আমি দাঁড়াবো কেমনে? আপনি যে এত ওজনের, আপনাকে নিয়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। তাকায় দেখেন আমার দিকে, মাটির তলে গেড়ে যাচ্ছি, আপনার ওজনের ভারে মাটিতে গেড়ে যাচ্ছি। হুজুর তখন তাকায় দেখে গামাইতে গামাইতে গোসল হয়ে গেছে। অথচ আলী ইবনে আবি তালেব এমন ক্ষমতাধর, যিনি খায়বারের যুদ্ধে, হাদিসে সহিহ বুখারীতে এসেছে, গজওয়াত খায়বারের মধ্যে এসেছে, হুজুর সিদ্দিক আকবরকে সেনাপ্রধান বানিয়েছেন, যুদ্ধে কোনো কিছুই করতে পারেন নাই। ওমরকে বানিয়েছেন, কিছুই করতে পারেন নাই। ওসমানকে বানিয়েছেন, কিছুই করতে পারেন নাই। হুজুর তখন বলেছিলেন, লা উতিয়ান্নার রায়াতা গাদান, আগামীকালকে এমন একজনের হাতে আমি ঝান্ডা দেব খায়বারের জন্য, যার হাতে আল্লাহ পাক খায়বার বিজয় দিবে। কথা কন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ফজর নামাজের পরে হুজুর ডাকতেছে, হে সাহাবীরা, আলী কোথায়? সাহাবায়ে কেরাম তখন বলছে, হুজুর আলীকে ডাকছেন কি জন্য? কয় তার হাতে আমি ঝান্ডা দিব খায়বারের জন্য। তখন সাহাবায়ে কেরাম বলছে, হুজুর এর কি ঝান্ডা দিবেন? তার চোখের সমস্যা, চোখে দেখে না, চোখ উঠেছে, অসুস্থতা। হুজুর তখন বলেন, তাকে ডেকে নিয়ে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইনাইহি, হুজুর তার চোখের মধ্যে থুতু লেপন করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আলী সুস্থ হয়ে গেছে। কি হয়েছে? কোন সুস্থ হয়ে গেছে? আলীর হাতে ঝান্ডা দিলেন, তুমি যাও, আল্লাহ পাক তোমার হাতে খায়বার বিজয় দিবে। আমার ভাইয়েরা বলে, দেখেন খায়বারের যুদ্ধ শুরু হয়েছে না, হুজুর বলে দিছে তোমার হাতে খায়বার বিজয় হবে। হুজুর গায়েব জানে, কি জানে? অ্যাডভান্স কয়েলেস এগুলো দলিল দেয়, দিয়ে রসুল গায়েব জানে, আল্লাহ গায়েব জানে, রসুল গায়েব জানে। শিরক। রসুলকে কে জানিয়েছেন? কথা কন না কা? আলীর হাতে যুদ্ধ বিজয় হবে, এই কথা কে জানিয়েছেন? অতএব আল্লাহ জানিয়েছেন, এই জন্য রসুল বলেছেন তোমার হাতে খায়বার বিজয় হবে। হুজুর নিজের থেকে বলছে? এরকম ক্ষমতা কি রসুলের আছে? আল্লাহ জানিয়েছেন বলেই জেনেছেন, বলেছেন, ঠিক কি না? অর্থাৎ মুতলাক গায়েব জানে কয়জনে? একজন, তিনি কে? লা ইয়ালামু, একমাত্র আল্লাহ ছাড়া গায়েবের এলেম কারো কাছে নাই। এখন বলে এই কথা বললে আমরা রসুলের দুশমন। রসুলের কি? রসুলের শান মানি না। আমরা ঠেললে তো শান দিতে পারতাম না, আল্লাহ যদ্দুর দিছে অদ্দুর মানতে হবে। কথা কন না? একমাত্র গায়েব জানেন কে? আর আল্লাহ তাআলা যাকে জানান, তিনি যাকে পছন্দ করেন তাকে গায়েবের জ্ঞান দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যিনি জানেন, তিনি জাইন্না জানেন, নিজের থেকে না। কথা কন, নিজের থেকে জানে কয়জনে? একজন। এটা আমাদের কথা। এতে আপনি আমাদেরকে দুশমন মনে করেন আর যাই মনে করেন, কোরআনের বাইরে যাওয়া যাবে? কথা কোন যাওয়া যাবে? আমি যে হাদিসটা এখন বলছি, আলী বলেন, আমি কি করলাম? আমি তখন নবীজিকে বললাম, আপনার ওজনের ভারে
মাটিতে গেড়ে যাচ্ছি। হুজুর নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বলছেন, মূর্তি ভাঙা হলো না, এখন আমি বসবো, তুমি আমার কাঁধে উঠে মূর্তি ভাঙো। আলী বলেন, আপনার শরীর মোবারক পবিত্র, কিন্তু আপনি আমাকে বলেছেন আপনার কাঁধে ওঠার জন্য, আমার দ্বারা সম্ভব না। হুজুর তখন বলেছেন, আমি তোমাকে আদেশ করেছি এই মুহূর্তে মূর্তি ভাঙার জন্য আমার কাঁধে ওঠো। আমি আদেশ করলে কোন কোন উম্মতের কি হয়ে যায়, নামাজ ছেড়ে দিয়া আমার আদেশে হাজির হওয়া ওয়াজিব হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ফরজ নামাজ ছাড়া ও নফল নামাজ হলে। এখন নবীজি বলছেন তুমি ওঠো। উঠছেন, ফালাম ইয়াবলুগি সাতহা, আলী সাত নাগাল পায় না। হুজুর তখন বলে, আলী তুমি উঠছো নি? হুজুর উঠছি, হাত তুলছি, নগর সাত নাগাল পাচ্ছি না। হুজুর তখন বলেছেন, আমি তোমাকে উঠতে বলেছি, হাত তুলতে বলি নাই। যখন হাত তুলতে বলবো তখন হাত তুলবা, তখন দেখবা কেমন ক্ষমতা পাইছো। আলী বলেন, আমাকে হুজুর বলেছেন আলী উভয় হাত তুলে মূর্তি ভাঙো। আমি হাত তুললাম, মূর্তিতে আমার হাত চলে গেছে 40 হাত উপরে। আমি মূর্তি ভাঙলাম, ভেঙে শেষ করলাম। ভাঙার পরে আমার হাতে কি একটা পাওয়ার কাজ করতেছে। ইমাম সুয়ুতি লিখেছেন, লাউ শিইতু লা নিলতু ফুকাস সামায়ে, ওই মুহূর্তে হাত দিয়া আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম। এই পাওয়ার আমার হাতে কাজ করেছে। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়ুতি আরেকখান হাদিস বর্ণনা করেছেন। হুজুর যখন বয়স 12 বছর, আমি সিরাত থেকে বলছি। কোন জায়গা থেকে বলছি? সিরাত থেকে বলছি। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম সুয়ুতি রওয়ায়াত করেছেন, 12 বছর বয়সে হুজুরের চাচা নাম আবু তালেব। বলেন সবাই, নাম কি? চাচা বলছে, ভাতিজা মোহাম্মদ, নাস্তা তো খাও নাই, ছাতু নিয়ে আসছি, তোমার জন্য ছাতু নিয়ে আসছি। হুজুর বললেন মুস্কি হেসে, এই ছাতু কয়জনের? আবু তালেব বলে, তোমার একজনের। হুজুর বলেন, কেন, আপনি খাবেন না? চাচা আবু তালেব বলে, আমি খেয়েছি। চাচি আম্মা খাবে না? ও খেয়েছে। চাচতো ভাই খাবে না? ও খেয়েছে। চাচতো বোনরা খাবে না? ওরা খেয়েছে। হুজুর তখন বললেন, শুধু আমাকে বাকি রেখে সকলে খেয়ে ফেলেছেন, এটা কেমন কাজ করেছেন? আমি তো বাকি রেখে কাউকে খাবো না। বোঝেন না কথাটা? আজকে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। প্রতিবেশী খাচ্ছে নাকি খাচ্ছে না, মরতেছে নাকি বাঁচিয়ে রইছে, খবর আছে কারো? কথা কোন খবর আছে? হুজুর বলেছেন, যখন রান্না করবা ঝোল বাড়ায় দিও, যাতে করে প্রতিবেশীর জন্য একটু সামান্য তরকারি পাঠানো যায়। কথা কোন ঠিক কিনা? এই সুন্নত কি আছে? এই কথা কোন আছে? বিশ্বাস করেন, আপনি ভালো পাক করেছেন। শুধু একটা সামান্য একটা ছোট একটা বাটিতে একটু তরকারি পাশের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে পাঠায়া দেন। ওদের ঘরের বাচ্চা কাচ্চারা যখন দেখবে আপনার ঘর থেকে সামান্য একটু তরকারি ওই ঘরে পাঠিয়েছেন, এই বাচ্চাগুলো সারা জীবন আপনার নাম মনে রাখবে। কথা কোন ঠিক কিনা? হাজার হাজার টাকা দিয়া যে ভালোবাসা পাইতেন না, এই সামান্য সুন্নতের কারণে আপনি এর থেকে বেশি ভালোবাসা পাইবেন। এজন্য হুজুর বলেছেন, খৈরুকুম ফি জারিহি, যে তোমাদের প্রতিবেশীর কাছে ভালো সেই সমাজে সবচেয়ে ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই সুন্নত আমাদের মাধ্যমে জিন্দা করার তৌফিক দান করেন। সামান্য একটু তরকারি ঘরে একটু ভালো আয়োজন হয়েছে, একটু সামান্য গোশত, একটু ঝোল সহ পাঠায়া দেন। দেখবেন আপনার ঘরের আশেপাশের সবাই আপনাকে কি পরিমাণ মহব্বত করে। বিপদে পড়বেন, ওরা তাড়াতাড়ি আগে দৌড়ে আসবে। কথা কোন ঠিক কিনা? 1000 টাকা দিয়ে তা সম্ভব না। সম্ভব? অথচ প্রতিবেশীর দিকে তাকাইলে সালামও দেয় না। এটি মুসলমানের খাসলত। আল্লাহ পাক এই খাসলত থেকে হেফাজত করেন। সবাই একটা আমিন বলেন জোরে। নবীজি বলেন আমি একা একা খাবো না, চাচা আপনি বসেন, চাচি আমাকে ডাকেন, চাচতো ভাই চাচতো বোনকে ডাকেন। চাচা আবু তালেব বলে, বলো কি মোহাম্মদ, যেই পরিমাণ ছাতু তোমারই তো হবে না। হুজুর তখন বলেছেন, এই নিয়ে আপনাকে পেরেশানি করতে হবে না, আপনারা সকলে বসেন, বিতরণ করব আমি। সহিহ বুখারীতে এসেছে, হুজুর বলেছেন, আনাল কাসিম, আমি বন্টনের জন্য পৃথিবীতে এসেছি। আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছেন দাতা, দাতা একজন, আমি বন্টনকারী। আমার নবী বন্টনের জন্য এসেছেন। কথা কর না?
আমানত বন্টনের জন্য এসেছেন। দাতা কয়জন? কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই বক্তব্য সম্পূর্ণ শিরকি বক্তব্য। এই বক্তব্য কোনো মুসলমান বিশ্বাস করতে